আজিমপুর গ্রামের ছোট্ট একটি পরিবার। সেই পরিবারে বসবাস করত মা, বাবা ও দুই সৎ ভাই। তাদের পরিবারে ছিল না শান্তি, কেননা বল্টুর সৎ মা তাকে অনেক সময় খেতে না দিয়ে বকাঝকা করত, আর বল্টু এভাবেই খেয়ে না খেয়ে দিন পার করত। এভাবেই সে বেড়ে উঠছিল। বল্টুর সৎ মা বল্টুর বাবার কাছে একের পর এক নালিশ জানাতেই থাকতো, আর তাদের মধ্যে ছিল সংসারে অশান্তি। কিন্তু ওর সৎ ভাই ওর সাথে খেলা করত এবং একের সাথে কোনো কিছু খাদ্য ভাগ করে খেত। বল্টুর বাবাও অনেক সময় ওর সৎ মায়ের উপর রেগে যেতেন, কিন্তু এতেও কোনো লাভ হতো না। বল্টুর মা ছিল একটা ডাইনি টাইপের মেয়ে। বল্টুর সৎ মা অনেক সময় ওকে খেতে না দিলেও কিন্তু ওর সৎ ভাই ওকে অনেক সময় খেতে দিত। কিন্তু একদিন খেতে দিতে গিয়ে বল্টুর সৎ মা ওকে দেখে ফেলে এবং বকাঝকা শুরু করে। আর বল্টুর রাক্ষসের সৎ মা বল্টুর সৎ ভাইকে বাইরে ডাকে নিয়ে যেয়ে বলতে থাকে, শোন আশিক, আমি যদি দেখি তুই আর কোনোদিন বল্টুকে খেতে দিয়েছিস, তো আমার ভাই হয়। ও তোর ভাই না, ও তোর সৎ ভাই। সে আমার ছেলে না, ওকে তুই আর কোনোদিন খেতে দিবি না। কিন্তু তুই যদি আর ওকে কোনোদিন খেতে দিস, তোর ভাত বন্ধ হবে। বল্টু তার রাক্ষসী সৎ মায়ের এ সকল কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর সে মনে মনে স্থির করে নেয় সে এবারে ছেড়ে চলে যাবে। বল্টু তার মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে অভিমান করে চলে যায় জঙ্গলে, এবং গভীর জঙ্গলে গিয়ে সে সেখানে বসে কাঁদতে থাকে। নিরীহ টুনি বল্টুর কান্না দেখে বল্টুকে বলতে থাকে, ওই ছেলে, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমাকে না আমার বাড়ির কেউ দেখতে পায় না। আমার সৎ মা আমাকে প্রতিদিন বকাঝকা করে, ঠিক মতো খেতেও দেয় না। জঙ্গলে এসে বসে আছো আর এখানে বসে কাঁদছো তুমি? আমি জানি না আমি কি করব। আমি খুব অসহায় হয়ে পড়েছি। আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমার সাথেই থাকবে। চলো, আমার সাথে তুমি চলো। এই বলে টুনি পাখি বল্টুকে নিয়ে ওর বন্ধু জিনের কাছে চলে যায়, আর ওখানে গিয়ে জিনকে ডাকতে থাকে। ও জিন বন্ধু আমার, দেখো আমি কাকে নিয়ে এসেছি। এ আমাদের নতুন বন্ধু, এর নাম বল্টু। ও ভাই, তুমি হাজির হও। এরপর জিনটি হাজির হয়ে গেলে তারা অনেকক্ষণ নিজেরা আলাপ আলোচনা করতে থাকে। কি আমার টুনি বন্ধু, আমাকে তুমি কেন ডাকলে? তুমি কি বলতে চাও আমাকে? দেখো, তোমাদের মাঝেও কত মিল, কিন্তু আমার পরিবারের আমার সৎ মা আমাকে দেখতে পায় না। আজ থেকে তোমার আর কোনো চিন্তা নাই বন্ধু। আমরা তিন বন্ধু, জিন বন্ধু ও টুনি সাথে আছে। চলো। যাওয়ার কথা শুনে বল্টু তখন বলে উঠল, দেখো, তোমরা তো গাছের ডালেই থাকতে পারো, কিন্তু আমি কোথায় থাকবো? বল্টুর কথা শুনে টুনি পাখি বলল, দেখো, বন্ধু আছে না, ও তোমার থাকার ব্যবস্থা করে দিবে। এরপর জিনটি জাদুর সাহায্যে একটি ঘর তৈরি করে বল্টু ও টুনির জন্য অপেক্ষা করছিল, এবং বল্টুকে বলে, আজ থেকে তুমি এইখানেই থাকবে। বল্টু তো এরকম একটি ঘর দেখে বেশ খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা বল্টু ও টুনি বাহিরে এসে তাদের মনের দুঃখের কথা শেয়ার করে ভাগাভাগি করতে থাকে। বলে তারা অনেক সুখেই আছে। তখন টুনি বলল, বল্টু, তোমার আমাদের সাথে থাকতে কেমন লাগছে? টুনি, তোমাদের মতো বন্ধু পেয়ে আমি তো অনেক সুখেই আছি। বল্টু, তোমার কোনো চিন্তা নেই, আমিও জিন তোমার সাথে থাকবো সব সময়ের জন্য।
বল্টুর সাথে কথা বলা শেষ করে টুনি ঘরে রান্নার জন্য চলে যায়। এরপর চলে আসে জিন। ও জিন বন্ধু, তুমি চলে এসেছো। কেমন আছো তুমি? দেখো বল্টু, তোমার কেমন লাগছে আমাদের সাথে? আমি তো ভালো আছি। টুনিকে তো দেখছি না, টুনি কোথায়? টুনি বন্ধু ঘরে গেল, রান্না করতেছে। এরপর টুনি রান্না বান্না শেষ করে তাদেরকে ডাকতে থাকে। বন্ধুরা, তোমরা এখন খেতে চলে এসো, তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে। এভাবেই জঙ্গলের মধ্যে তিন বন্ধু বল্টু, জিন আর টুনি তিনজনেই সুখে শান্তিতে জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করতে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা তো তিন বন্ধু হয়ে গেছি। আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে বন্ধুত্ব করে নিন, এতে আপনার আমার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।